এবার 7 দিনের রিমান্ডে আনিসুল হক এবং দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমান। সারা জীবন আনিসুল হক সাহেব নানা মানুষকে নানাভাবে বিভিন্ন আইনি মার পেছে ফেলে দিনের পর দিন মাসের পর মাস রিমান্ডের নামে অমানবিক নির্যাতন করেছেন। এবার আপনাদেরকে সেই রিমান্ডের আওতায় আনা হচ্ছে। কেমন লাগবে বিষয়টা? ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন গতকালকে সদরঘাট দিয়ে পালানোর সময় সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। আজকে তাদেরকে আদালতে তোলা হবে এবং পুলিশ আদালতের কাছে 7 দিনের রিমান্ড চাইবেন। এখন দেখা যাক আদালত কত দিনের রিমান্ড মঞ্জুর করে। আমি চাইব মহামান্য আদালত যেন 7 দিনের রিমান্ড পুরোটাই মঞ্জুর করে, কারণ এরা সারা জীবন অসংখ্য নিরীহ মানুষকে আয়নাঘরে বন্দি করেছেন, জেল খাটিয়েছেন, বিনা বিচারে রিমান্ডে নিয়েছেন। এমন কোনো অত্যাচার নাই তারা যা করেনি। যাদেরকে টার্গেট করেছে তাদের জীবনটাকে তারা ধ্বংস করে দিয়েছে। আমার খুব ইচ্ছা ছিল এরা পুলিশের হাতে নয়, এরা ধরা পড়বে জনগণের কাছে চর থাপ্পড় খেয়ে, তারপর আস্তে আস্তে তারা থানাতে যাবে। কিন্তু সেটা যেহেতু হয়নি, যাই হোক, সেটা নিয়ে আর কথা বলে লাভ নাই। মনের একটা ক্ষোভ থেকে কথাগুলো বলতেছি। সো আমি চাই যে পুলিশ, নিরপেক্ষ পুলিশ, তাদেরকে দিয়ে যেন এই রিমান্ডের আয়োজনটা করা হয়। এখন হাসিনা গত যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি তো তার মতো করে এই প্রশাসনটাকে সাজিয়েছেন। তো তাদের আন্ডারে যদি আবার এই আনিসুল হক কিংবা সালমান এফ রহমান তারা যদি ওই রিমান্ডের পড়েন, তাহলে তারা নিশ্চয়ই কিছুটা ছাড় দিলে দিতেও পারে। সো সেই জায়গা থেকে বলবো, যারা নিরপেক্ষ পুলিশ ছিলেন, যারা প্রশাসনে কাজ করেছেন, ঠিক আছে, যাদের মধ্যে মানবিকতা ছিল, মানবতা ছিল, তাদেরকে যেন এদের আন্ডারে রিমান্ডটা করানো হয়। তাহলে যেটা হবে, তারা কোনো ছাড় দিবে না। কারণ চোখের সামনে পাখির মতো আমাদের সাধারণ মানুষকে, ছাত্র ভাইদেরকে, পথচারীদেরকে যেভাবে হত্যা করেছে, এমনকি জানালায় দাঁড়ানো একটা শিশু পর্যন্ত রেহাই পায়নি, ছাদে খেলতে আসা একটা শিশু পর্যন্ত রেহাই পায়নি। এমতো অবস্থায় তাদেরকে ভালোভাবে যদি রিমান্ডের কার্যকলাপটা পরিচালনা না করা যায়, তাহলে আমার মনে হয় তাদের জন্য যথার্থ হবে না। কি মনে হয় ভিউয়ার্স? এদেরকে কড়াভাবে পানিশমেন্ট দেওয়া উচিত, নাকি আওয়ামী যে সাম্রাজ্যটা তৈরি হয়েছিল, যে প্রশাসনটা তৈরি হয়েছিল, ঠিক সেভাবেই তাদেরকে পানিশমেন্ট করা উচিত? ওভারঅল এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।